বর্তমান বাংলাদেশ গাড়ি চালকদের কষ্টের একটা দিন অতিবাহিত হচ্ছে। প্রত্যেকটা দিন যেন প্রত্যেকটা সপ্তাহ, মাস, বছর হয়ে যাচ্ছে। প্রতিটা গাড়ি চালকের একটি অবজেকশন, একটি তাদের অভিযোগ। সেই বিষয়টা হলো চালকদেরকে গাড়ির সিগন্যাল দিয়ে দাঁড় করান ট্রাফিক এবং সার্জেন্ট সাহেবরা। এই ট্রাফিক এবং সার্জেন্ট সাহেবরা চালকদেরকে দাঁড় করিয়ে তাদের সাথে এমন বিহেভিয়ার আচরণ করে, যে আচরণের কারণে অধিকাংশ চালক ক্ষেপে রেগে ফেটে যায়। এই রেগে ক্ষেপে ফেটে যাওয়ার পরে চালকদের ভাগ্যে চলে আসে নির্মম এক অমানসিক অত্যাচার। কেন সেই অত্যাচার হবে, কেন সেই নিপীড়ন পড়বে, কেন সে তার প্রতি জুলুম হবে? আমার এই প্রশ্নটি রইল সচেতন চালকদের উপরে এবং সারা বিশ্বের যারা মানবিক ব্যক্তিবর্গরা আছেন তাদের সকলের সুদৃষ্টি কামনা করে দিচ্ছি। বর্তমান সড়ক পরিবহন আইন 2018টা যেটা বলবৎ আছেন, তা আপনার কার্যকর পরিপূর্ণভাবে শুরু হয়ে গেছে। সারা বাংলাদেশে এআই মামলা চলিতেছে, আর এআই মামলা খেয়ে অনেক চালক চিন্তা করিতেছে তারা ড্রাইভিং পেশা ত্যাগ করবে। আপনি সরকার, আপনি আইনমন্ত্রী, আপনি ট্রাফিক সার্জনের ঊর্ধ্বতম কর্মকর্তা, আপনি কি কখনো একটিবার চিন্তা করে দেখেছেন যে বাংলাদেশে যদি চালক সমাজরা গাড়ি চালনা আস্তে ধীরে ধীরে ছেড়ে দেয়, কমিয়ে দেয়, তাহলে এই দেশের অর্থনৈতিক চাকা কতটাই নিচু হয়ে যাবে, কতটাই ধ্বংসের মুখে পড়বেন? শুধু রেমিটেন্স যোদ্ধা, শুধু যারা বিদেশ প্রবাসী তারাই নয়, এই বাংলাদেশে যারা গাড়ি চালাচ্ছেন তারা প্রতিনিয়ত সরকারি আয় ব্যয় বাড়িয়ে দিচ্ছে। কেননা যদি একটি যানবাহন চলে, একটি গাড়ির থেকে প্রতি বছর 31,000, কোনো গাড়ির থেকে 41,000, কোনো গাড়ির থেকে 50,000, কোনো গাড়ির থেকে 1 লক্ষ প্লাস ট্যাক্স নিচ্ছেন। কিন্তু এই গাড়ির ইনকামে দিয়ে কিন্তু হাজার হাজার কোটি টাকা প্রতি বছরে সরকারের আয় হয়। সেই রাজস্ব আয় থেকে বঞ্চিত হবেন না। কারণ এই মানুষ যখন ঢুস খেতে খেতে, যন্ত্রণা সইতে সইতে, কষ্ট সইতে সইতে দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন আর কোথাও যাওয়ার পথ থাকে না। এক সময় দেখবেন গাড়ি চালাচ্ছে না চালকরা যখন গাড়ি চালাবে না, তখনই কিন্তু দেখা গেল দেশের অর্থনৈতিক চাকার মধ্যে ধস নেমে আসবে। তাই গাড়ি চালকদের প্রতি একটু সুনজর দেওয়ার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনাব তারেক রহমান, সড়ক পরিবহন মন্ত্রী, সকলের সুদৃষ্টি কামনা করতেছি। আমি মোহাম্মদ মফিজুল ইসলাম, মোটর ড্রাইভিং ইনস্ট্রাক্টর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত প্রশিক্ষক। সকলে আমার জন্য দোয়া করবেন। আর চালক ভাইয়েরা, আপনারা সাবধানে গাড়ি চালাবেন। যদি চান বাঁচতে, গাড়ি চালাবেন আস্তে। যদি চান বাঁচতে, গাড়ি চালাবেন আস্তে। আইন মেনে সড়কে চলুন, নিরাপদে ঘরে ফিরুন।